আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআন শিখে পড়ুন এর মধ্যে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, দেখতে দেখতে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাআলার কালাম পবিত্র কোরআন শরীফের প্রায় পঞ্চম পারা পর্যন্ত শেষ করেছি এবং ষষ্ঠ পারার প্রায় শুরু আমরা করে দিয়েছি। আল্লাহ তাআলা যদি চায় দয়া করে ইনশাআল্লাহ আজ আমরা সূরা নিসা এর 155 নং আয়াত থেকে আপনাদের নিকট প্র্যাকটিক্যাল পেশ করার চেষ্টা করব। তবে শুরুতে দরুদে পাকের একটি ফজিলত পেশ করার চেষ্টা করছি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার অগণিত ফজিলত কিতাবের মধ্যে এসেছে। একটি রিওয়ায়াত এভাবে এসেছে, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি মিআতা মাররাতিন জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া মাআহু নূরুন লাউ কুসিমা যালিকা নূর বাইনাল খালকি কুল্লিহিম লাওয়াসিআহুম। আল্লাহু আকবার। এই হাদিসে পাকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কত সুন্দরভাবে ইরশাদ করেছেন যে যেই ব্যক্তি জুমার দিন 100 বার দরুদ শরীফ পাঠ করবে, সে কিয়ামতের দিন এমন নূর নিয়ে আসবে, যদি সেই নূর সকল সৃষ্টির মাঝে বন্টন করে দেয়া হয় তবে সকলের জন্য তা যথেষ্ট হবে, সকলের জন্য তা যথেষ্ট হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, একটু চিন্তা করুন, কাল হাশরের ময়দানে আসলে পরিস্থিতি কেমন হবে আল্লাহ তাআলা ছাড়া আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা বেহতর জানেন, আল্লাহ রাসূল বেহতর জানেন। সেই পরিস্থিতি, করুণ পরিস্থিতিতে যদি আমার উপর আপনার উপর দয়া হয়ে যায়, সবার জন্য এই দরুদে পাক পাঠ করাটা যথেষ্ট হয়ে যায়, তাহলে কেন পাঠ করব না? অবশ্যই এই দরুদে পাকের মাধ্যমে যে নূরের কথা এই হাদিসে পাকে বলা হয়েছে, সেই নূর যদি আপনি অর্জন করতে পারেন, আমরা অর্জন করতে পারি, অবশ্যই কাল হাশরের ময়দানে খুব সহজভাবে আমরা পাড়ি দিতে পারবো। তো সেই জন্য আমি বলবো, প্রত্যেক সপ্তাহে জুমার দিন যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, এই জুমার দিনে আমরা একটু সচেতন হই, এই জুমার দিনকে মূল্যায়ন করি, দরুদে পাক কমপক্ষে 100 বার পাঠ করি, আর যে ফজিলত শ্রবণ করেছি এই ফজিলত আমরা অর্জন করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই দরুদে পাকের ফজিলত অর্জন করার এবং দরুদে পাক মুহাব্বত সহকারে পাঠ করার সেই তৌফিক, সুযোগ, নিয়ামত দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাক এর ফজিলত শ্রবণ করা এবং দরুদে পাক পাঠ করা সেই সৌভাগ্য আমাদের হয়েছে। আসুন, যেহেতু আমাদের এই অনুষ্ঠান কোরআনে পাক তিলাওয়াত, শিক্ষা শেখানোর বিষয়, কোরআনে পাক শিক্ষার বিষয়, তো এই বিষয়ে একটি রিওয়ায়াত শ্রবণ করি। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর পক্ষ থেকে অনেক রিওয়ায়াত অবশ্যই রয়েছে, বিভিন্ন কিতাবের মধ্যে অনেক রিওয়ায়াত রয়েছে। একটি রিওয়ায়াত এভাবে এসেছে, হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি পবিত্র কোরআনে পাকের একটি আয়াত কিংবা দ্বীনের কোনো সুন্নতের শিক্ষা দিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য এমন সওয়াব তৈরি করবেন যে তার চেয়ে উত্তম সওয়াব আর কারো জন্য তৈরি করা হবে না। তো তার মানে অবশ্যই এই কোরআনে পাকের তালিম দেওয়া, দিন শিক্ষার তালিম দেওয়া, শিক্ষা শেখানো, এটার অনেক অনেক ফজিলত রয়েছে। সুতরাং নিয়ত করে নিই না, নিজেরা শিখি, অন্যকে শেখাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আর দেরি নয়, আমরা প্র্যাকটিক্যাল তিলাওয়াতের দিকে চলে যাচ্ছি। দেখুন স্ক্রিনের দিকে
আপনারা দেখতে পাচ্ছেন যে সূরা নিসা এর 155 নং আয়াত দেখা যাচ্ছে, অর্থাৎ ষষ্ঠ পারার প্রায় আপনার হাফিজি কোরআনের ক্ষেত্রে যদি আমরা দেখি, হাফিজি কোরআনের মধ্যে দ্বিতীয় পৃষ্ঠা। তো ইনশাআল্লাহ আমরা শুরু করছি। আপনাদের নিকট অনুরোধ, মনোযোগ সহকারে শ্রবণ করুন আর সম্ভব অনুযায়ী প্র্যাকটিস করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله। দেখুন মাদ্রাসার দর্শকবৃন্দ, আমরা অবশ্যই মিম যে লেখা কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরন রয়েছে, যেমন কি কথার আপনি যদি দেখেন এটাও কিন্তু মিম, দেখুন এটাও মিম, এটাও মিম, এটাও মিম, এগুলো এক ধরনের। তবে আবার আমরা যদি দেখি, দেখুন এটাও কিন্তু মিম, তো লেখার ক্ষেত্রে একটু ভিন্নতা থাকলেও হরফ কিন্তু সেম, একই। এরপর আমরা যদি দেখি, দেখুন এটাও কিন্তু মিম, এরপর এটাও কিন্তু মিম, তো এটা বায়ের পর মিম আলিফ এসেছে। আমরা অনেক সময় হরফ না চেনার কারণে বিভিন্ন ভুল করে থাকি। বিভিন্ন সময় এটা অনেকে মিম সেটা বুঝতে সক্ষম হয় না, যার কারণে সে এমন হরফ কোনো একটা পরে দেয় যেটা ভুল হয়। এই জন্য অনুরোধ করব, কোরআনে পাকের বিভিন্ন হরফ বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনে অনেক সময় আসে, তো যেটা আপনি কনফার্ম নয় যেটা কোন হরফ, ওটা একটু জানার চেষ্টা করুন, কোনো হাফিজ থেকে, কোনো আলিমে দিন থেকে। তো আপনি এটা জানার চেষ্টা করুন, জেনে সঠিকভাবে সঠিক হরফ আদায় করুন। আর না হয় আপনি যদি সেটা, আল্লাহ না করুক, আপনি ঠিকভাবে এটা শিখেন নাই বা জেনে রাখেন নাই, তো আপনি এক হরফের জায়গায় অন্য হরফ আপনি পরে নেবেন, তখন সেটা হয়ে যাবে লাহানে জলি, অনেক বড় ভুল, আর অর্থ চেঞ্জ হয়ে যাবে। ফলে কোরআনে পাক পাঠ করে যেটা আপনার মাকসাদ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, তো সেটা তো আর হবে না। কারণ কি, লাহানে জলি বড় বড় ভুল হচ্ছে, এর মাধ্যমে আল্লাহ না করুক অনেক সময় এমনও অর্থ উঠে যায় লাহানে জলির কারণে, অর্থাৎ বড় ভুলের কারণে, আপনার হরফ চেঞ্জ হওয়ার কারণে, এরকম ভুলগুলোর কারণে আপনার যেটা একেবারে অর্থ বলতে একেবারে মনে করুন কুফরির পর্যায়ে চলে যায়, এরকম অর্থ অনেক সময় হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের সঠিকভাবে হরফ চেনার আর তা সঠিকভাবে তিলাওয়াত করার সেই তৌফিক দান করুক। তো আসুন আমরা আবারও তিলাওয়াতের দিকে যাচ্ছি। فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف। দেখুন এখানে এটাও মিম সাকিন, আবার এটাও মিম সাকিন, আবার এটাও মিম সাকিন, একটু লক্ষ্য করুন। তো তিনটা মিম সাকিন, কিন্তু এই মিম সাকিনে আমরা কিছুক্ষণ ঈদগামও করলাম, আবার গুন্নাও করলাম, আবার এই মিম সাকিনে গিয়ে একটু ইকফা করলাম, আবার এখানে গিয়ে কোনো ইকফা করা হয় নাই, একেবারে ইজহার স্পষ্ট করা পড়া হয়েছে। তো যাদের মিম সাকিনের কায়দা জানা রয়েছে তারা আশা করে এই তিলাওয়াতের ধরন আপনি বুঝে নিয়েছেন, যে এখানে কেন ঈদগাম গুন্না করা হয়েছে, এখানে কেন ইকফা করা হয়েছে, এখানে কেন আপনার ইজহার স্পষ্টভাবে করা হয়েছে। আর যারা এই কায়দাগুলো এখনও মুখস্থ করার চেষ্টা করেননি অথবা মুখস্থ নেই, তারা হয়তো এটা নাও বুঝতে পারেন। তো সেই জন্য আমি আবারও অনুরোধ করব, যারা আমাদের অনুষ্ঠানে নিয়মিত দর্শক রয়েছেন, তো আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই মিম সাকিনের কায়দা, অন্যান্য যে গুরুত্বপূর্ণ কায়দাগুলো মুখস্থ করে নিন। তারপর আমি বলে দিচ্ছি, দেখুন এখানে
মিম সাকিনের যে তিনটা কায়দা রয়েছে, তিনটা কায়দা কিন্তু এখানে রয়েছে। কেমনে? মিম সাকিনের পর এটা বা, তো যে কোনো মিম সাকিনের পর বা আসলে তখন এটা হয় ইকফায়ে শাফাউই, অর্থাৎ ইকফা করে পড়তে হবে। তো এটা এখানে নাকে নিয়ে কিছুক্ষণ এই মিম সাকিনকে রাখতে হবে। ওয়াকুফরিহিম বিআয়াতিল্লাহ, তো এখানে এই মিম সাকিন এটা ইকফা হবে। আচ্ছা, এরপর দেখুন এখানে মিম সাকিনের পর মিম আসছে, তো মিম সাকিনের পর যদি মিম আসে এর কায়দা কি? এটা হচ্ছে ঈদগামে শাফাউই, অর্থাৎ এটাকে ঈদগাম করতে হবে। আবার এখানে যেহেতু মিমের উপর তাসদিদ, সেজন্য গুণনাও করব। কীভাবে করব? নাকদিহিম মিসাকাহুম, ঠিক আছে। এরপর দেখুন এই মিম সাকিনের পর কফ, এই মিম সাকিনের পর ওয়াও। তো এটা আপনি মনে রাখবেন, মিম সাকিনের পর যদি মিম আর বা ব্যতীত অন্য যে কোনো হরফ আসে, যেমন কি দেখেন এখানে ওয়াও এসেছে, এখানে আপনার কফ এসেছে, এখানে আপনার এই মিম সাকিন এটার পর আবার এদিকে ফা এসেছে, এভাবে বিভিন্ন হরফ যদি আসে ওখানে হবে ইজহার, কোনো গুণনা হবে না, একেবারে স্পষ্ট। কীভাবে? মিসাকাহুম ওয়া কুফরিহিম, এখানে আমরা কোনো গুণনা করি নাই। তদ্রূপ এখানেও ওয়া কাউলিহিম কুলুবুনা গুলফ। তো এভাবে করে আমরা মিম সাকিনের কায়দাগুলো আমাদের অন্তরে আমরা বসিয়ে নিতে পারি এবং তিলাওয়াতের সময় সঠিকভাবে তিলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা বুঝার এবং সুন্দরভাবে তিলাওয়াত করার তৌফিক দান করুন। তো আসুন, وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما। দেখুন এখানেও মিম সাকিনের পর ওয়াও এসেছে, মিম সাকিনের পর আইন এসেছে, তো এগুলো সবগুলো কি হবে? ইজহারে শাফাউ। وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا। আচ্ছা দেখুন এখানে আমরা যখন ওয়াকফ করে পাঠ করব, তো এরকম হা হলে ওখানে সাকিন করতে হবে, মিন, অর্থাৎ লাস্টে হাটা সাকিন করতে হবে। মিলিয়ে পড়লে তখন আপনি এটা মিলিয়ে পড়তে পারেন, যেমন কি وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِّنْهُ مَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ। তো যেখানে ওয়াকফ করবেন লাস্টে কিন্তু হরফ আপনার যদি দুই জবর না হয় তো তখন আপনি সাকিন করবেন, ঠিক আছে। আচ্ছা এখানেও চাইলে আমরা মিলিয়ে পড়তে পারি মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআ যন্নি ওয়া মা ক্বাতালুহু ইয়াকিনা। আচ্ছা আসুন এখন এক তো এটা যদি আমরা তাসদীদে ওয়াকফ করি তাহলে কিছুক্ষণ আপনাকে এখানে রাখতে হবে, যেমন ইল্লা ইত্তিবাআ তাসদীদ যেখানে হয় সেখানে যদি ওয়াকফ করা হয় তাহলে কিছুক্ষণ আপনি রেখে তারপর সেটাকে
আপনি ছাড়বেন। এটা হচ্ছে তাজদিদে ওয়াকফ করার নিয়ম। আর মিলিয়ে পড়লে তখন তো সমস্যা নেই, তখন আপনি মিলিয়ে পড়বেন। ওয়ামা ক্বাতালুহু ইয়াকিনা। আচ্ছা, এখানেও সেম, ওয়াকফ করলে যেহেতু 2 জবর আমি বলেছি, তো তখন আমরা এক আলিফ টেনে ওয়াকফ করব, ইয়াকিনা। আর যদি আপনি এখানে মিলিয়ে পড়েন তারপরের সাথে, তাহলে দেখুন এখানে বা এসেছে। আর মনে রাখবেন, নুন সাকিন অথবা তানবিনের পর যদি কখনো আপনার বা শব্দ আসে, সেখানে আমরা যদি ওয়াকফ করি তাহলে তো এটা ওয়াকফতে চলে গেল, আপনি এখানে এক আলিফ টেনে ওয়াকফ করবেন। আর যদি মিলিয়ে পড়েন তখন আপনাকে মনে করতে হবে এখানে কোনো ওয়াকফ নেই, ডাইরেক্টলি এর তানবিনের পর বা রয়েছে। তো এটা মনে করে তখন আপনি কীভাবে মিলিয়ে পড়বেন? ওয়ামা ক্বাতালুহু ইয়াকিনাম বাল রাফাআহু আল্লাহু ইলাইহি। তো এখানে আমরা ইকলাব করব, কারণ তানবিনের পর এখানে কি এসেছে? বা এসেছে। তো নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে তখন ইকলাব হয়। এটা আপনারা কায়দা আগে থেকেই জানেন, আমি আবারও স্মরণ করে দিলাম। তো এখানে আমরা যদি মিলিয়ে পড়ি তাহলে আমরা ইকলাব এটা করব, আর যদি মিলিয়ে না পড়ি তাহলে এখানে ওয়াকফ করবেন, এরপর এখান থেকে পড়বেন বার রাফাআহু আল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন আমরা আপনাদের নিকট চেষ্টা করি যে কোরআনে পাকের তিলাওয়াত সাথে সাথে এই তিলাওয়াত করার সময় যে বিষয়গুলো দৃষ্টি রাখা উচিত, অর্থাৎ যে কায়দাগুলো, যেমন কি নুন সাকিনা কায়দা বলেন, মিম সাকিনা কায়দা বলেন, মদের কায়দা বলেন ইত্যাদি যা কিছু রয়েছে, রপুর বারিক ইত্যাদি, তো মাঝের মধ্যে চেষ্টা করি এগুলোও আপনাদেরকে মুখস্থ করে দেওয়ার জন্য। তো মাকসাদ উদ্দেশ্য এটাই থাকে যেন আপনারা কায়দাগুলো একটু স্মরণ রেখে সুন্দরভাবে কোরআনে পাকের তিলাওয়াত নিজে করতে পারেন। তো আপনাদের নিকট অনুরোধ থাকবে আপনারা এই চ্যানেলের মাধ্যমে যা কিছু কোরআনে পাকের শিক্ষা আপনারা দেখেন, তো সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন আর কায়দাগুলো স্মরণ রাখার চেষ্টা করবেন। এগুলো কায়দা সহকারে প্র্যাকটিসের চেষ্টা করবেন। যত বেশি চেষ্টা করবেন অবশ্যই আল্লাহ তাআলার দয়ায় আপনি কোরআনে পাক সুন্দরভাবে তিলাওয়াত করতে পারবেন। আল্লাহ তাআলা পাক কালাম যত বেশি
আপনি পড়বেন তত বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা পাক কালামকে সুন্দরভাবে শিকার, পড়ার, অন্যকে শেখানোর এবং এই পাক কালামকে সময় দেওয়ার সেই তৌফিক, সুযোগ, নিয়ামত আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে দান করুন। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তিলা